আপনাদের কাছে আমার প্রশ্ন, নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি চিন্তিত? নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি হয়, তাই না? এর মধ্যে সবচাইতে বেশি চিন্তিত কোন ত্রুটিটা নিয়ে? মনোযোগ হয় না, মনোযোগ থাকে না, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। সবাই একমত? এর চেয়ে বড় কোনোটা আছে? এটাই বড় সমস্যা, তাই না? মাশাআল্লাহ, আছে। আরেকজন বলছে, বলেন তো কি আছে? তাড়াহুড়া, ধরে ফেলছে। মাশাআল্লাহ। দেখেন, এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? আমার সাথে বলতে হবে, কয়টা জিনিস লাগবে? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত, দুইটা জিনিস লাগবে। একটাকে বলা হয় খুশু, আর একটাকে বলা হয় খুদু। খুশু মানে হলো নামাজের ভেতর, আর খুজু মানে হলো নামাজের বাহির। বাহির এবং ভেতর এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন, ভাইরা আমার, আপনি সেই নামাজি হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ ভুলিয়ে আল্লাহমুখী করে দেয়, যে নামাজির নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছেড়ে দেয়, যে নামাজির নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয়, যে নামাজির নামাজ আল্লাহর সঙ্গে তার মেহরাজের ব্যবস্থা করে দেয়, যে নামাজির নামাজ আল্লাহর সাথে মুনাজাত এবং কানাঘুষার তৌফিক এনে দেয়, যেই নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায়, সেই নামাজি হতে হলে, সেই সালাত আদায়কারী হতে হলে, সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো খুশু, আরেকটা হলো খুদু। একটা হলো সালাতের বাহির, আরেকটা হলো সালাতের ভেতর। আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলাপ আলোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্য। আল্লাহ কোরআনে বলেছেন 18 নম্বর পারার সূরা মুমিনুন, প্রথম সূরার প্রথম দিককার আয়াতে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ঈমানদাররা সফল হবে ভাই, ওই ঈমানদাররা সার্থক হবে যাদের সালাতের মধ্যে খুশু বা মনোযোগ থাকবে। নামাজে মনোযোগ না থাকলে সে নামাজটা নিষ্প্রাণ নামাজ, সে বিষয়ে বলাই বাহুল্য। কিন্তু আমি অন্য বিষয়ে কথা বলতে চাই, কারণ মনোযোগ নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত এবং মনোযোগ নিয়ে আলোচনাও কম বেশি আমরা শুনি, কিন্তু নামাজের বাহিরটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। ভেতরটা আমাদের ঠিক নাই, মনটা ঠিক থাকে না, এটা নিয়ে আমরা পেরেশান আছি, সেটা ঠিক, এবং পেরেশান থাকতে হবে, সেটাকে ঠিক করতে হবে, মনোযোগটা আল্লাহর দিকে আনতে হবে, এটা ঠিক আছে। কিন্তু নামাজের বাহির নিয়ে যে আমাদের কোনো চিন্তাই নেই, অথচ দুইটার সমন্বয়ে নামাজ সুন্দর হয়, এবং আমরা অনেকে জানিও না নামাজের বাহির সুন্দরের জন্য কি করতে হবে। মোহতারাম হাজরিন, নামাজের এই বাহিরের দিকটাকে বলা হয় খুদু, ভেতরের দিকটাকে বলা হয় খুশু, আর বাহিরের দিকটাকে বলা হয় খুদু। এই নামাজের খুজু যেটা বাহিরের দিক, এই দিকটা যদি আপনার ঠিক না হয়, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে, নষ্ট হতে পারে, ফাসেদ হতে পারে, নামাজ হবে না, হবেই না আইনগতভাবে, ওই নামাজ আবার পড়া লাগবে। এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে। আপনার যদি ভেতর ঠিক না থাকে, তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার লেভেল পাবে না, মর্যাদা পাবে না, ঠিক। কিন্তু আইনত কাগজ ও কলমে আপনার নামাজ হয়ে যাবে। মনোযোগ যদি আপনার না থাকে, তাহলে নামাজ কি ভেঙে যাবে? কথা বুঝেন নাই? নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা, এরকম কিছু শুনছেন? কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে, নামাজের যে খুশুর পাশাপাশি খুজু যেটা, সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার সালাত হয়ই নাই, হবেই না, আবার পড়া লাগবে, এমনও হতে পারে। কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই, আলোচনাও নাই, সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই। হ্যাঁ ঠিক, খুশু তো থাকতেই হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যদি খুশু 100 ভাগ ধরে রাখার চেষ্টা করেন, হয়তো 80 ভাগ, 70 ভাগ, 90 ভাগ, কেউ 50 ভাগ, কেউ হয়তো 20 ভাগ, কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন। আপনি 100 ভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন? নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মন চলে যেতে পারে, আমাদের উচিত হলো সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা।
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে। তিনি ইমামতি করা অবস্থাতে, আজকের মতো এত দালান কোঠালা মসজিদ তো ছিল না, ইমামতি তিনি শুরু করেছেন। সলাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকার চেঁচামেচি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন, যার কারণে বাচ্চা কাঁদছে আশেপাশে কোথাও। এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না, সে নামাজে মাশগুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চাইতে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন, কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, সে গিয়ে বাচ্চাকে ধরো। তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না, সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গেছে। মানুষ হিসাবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই, আইনত কাগজে কলমে মাসআলার দিক থেকে নামাজ হয়ে যাবে। কারণ নামাজের মধ্যে এত পার্সেন্ট মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয়। আবার কেউ ভুল বুঝবেন না, তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই। মনোযোগ দিকে খেয়াল করতেই হবে, নাহলে সফল মুমিন হবেন না, জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন না। সে চেষ্টা করতেই হবে। কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না, সেটা সম্ভব না, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের খুশুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে, খুজুর মধ্যে একটা লেভেল আছে, এইটুকু যদি অন্তত ঠিক না থাকে, যেটাকে বলা হয় তমানিনা ফিস সালাহ, বা নামাজের মধ্যে ইতমিনানের সাথে নামাজ পড়া, মিনিমাম ধীরস্থিরতা যতটুকু না হলে নয়, এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না। কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে, অনেক ওলামাদের, অনেক ইমামদের মতে ফরজ তরক হবে, যার কারণে নামাজই হবে না। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস আপনারা অনেকে শুনেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ খুনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল, সে পার হয়ে যাবে আখিরাতে, তার আর পাকড়াও নাই, অন্য সব সহজ হয়ে যাবে যদি নামাজটা ঠিক হয়ে যায়। ওয়া ইন ফাসাদা, আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে, ভেজাল ধরা পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসির, তাহলে এই ব্যক্তি আর সামনে আগাতে পারবে না, ধরা পড়ে যাবে। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি কিয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয়, তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো। সহিহ মুসলিমের হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলেছেন, তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া সিজদায় যেতেন না। আবার সিজদা থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিজদায় পুনরায় যেতেন না। এভাবে তিনি সালাত আদায় করতেন। এবং তিনি বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতান আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন টাইপের চোর? আমরা তো বিভিন্ন চোরের কথা শুনছি, গম চোর, টিন চোর, গরু চোর, বিভিন্ন রকমের চোর আছে, তাই না? নামাজ চোর এটা আবার কোনটা? নবী আলাইহিস সালাম বলেছেন, নামাজ চোর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রুকু সিজদার ক্ষেত্রে চুরি করে, ঠিক মতো করে না, ঠুসঠাস করে না, কোনো রকম তাড়াহুড়া করে দেয়, এই হলো নামাজ চোর। নবী আলাইহিস সালাম বলেছেন, এই চোর হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। চোরদের মধ্যে আবার খারাপ চোর নামাজ চোর। এই নামাজ চোর আমাদের এই মজলিসেও বা আমাদের এই স্টেজেও আমরা অনেকেই আসি। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহর খাতায় নামাজ চোর সহজ কোনো বিষয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আল্লাহর খাতায় আপনি চোর, নিকৃষ্ট চোর, অন্য চোরদের চাইতে জঘন্য চোর। কারণ আপনি নামাজ চুরি করছেন। কিভাবে নামাজ চুরি করছেন? তাহলে একটা ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ ঘটনা আছে, বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে প্রবেশ করলেন। তখন একজন সাহাবী এসে মসজিদের ভিতরে সালাতে দাঁড়িয়ে গেলেন। ওই লোকটা নামাজ পড়লেন, নামাজ শেষ করে সালাম ফিরাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে
সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তার কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ভাই তুমি যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি যে নামাজ পড়ছো নামাজ হয় নাই। আল্লাহর বান্দার সাথে সাথে আবার নামাজের নিয়ত করছে, করে আবার নামাজ পড়ছে, একই নামাজ পড়ে এবার আসছে, এসে নবীজির সামনে এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, তুমি আবারও গিয়ে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ এবারও হয় নাই। বেচারা আবারও গিয়ে নামাজ পড়ছেন, পড়ে এসে আবার সালাম দিলেন, এবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, এবারও তোমার নামাজ হয় নাই, তোমাকে আবার পড়তে হবে, নামাজ হয় নাই। দেখেন, তখন সে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা উহসিনু গায়রা হাযা, আমি এর চাইতে সুন্দর নামাজ তো আর পড়তে পারি না হে আল্লাহর রাসূল, আমি তো 3 বার পড়লাম, আমি এর চেয়ে ভালো পারি না, ফাআল্লিমনি, আমাকে অনুগ্রহ করে আপনি নামাজটা শিখিয়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে আসো তোমাকে নামাজ শিখাই। কি শিখাইছেন তাকে বলবো আপনাদের, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, দেখো তুমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে কেরাত পড়লে, সুন্দর করে ধীরস্থিরতার সাথে কেরাত পড়লে, সূরা মিলালে খুব ধীরস্থিরতার সাথে, তাড়াহুড়া ছাড়া, এরপর রুকুতে গেলে, রুকুতে গিয়ে তুমি রুকু করবে হাত্তা তাতমাইন্না রাকিআন, তোমার একেবারে মাথা থেকে কোমর পর্যন্ত পুরো পিঠ সোজা হওয়া পর্যন্ত, পাও সোজা হওয়া পর্যন্ত, রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর তোমার রুকু শুরু হলো, রুকু শেষ, তাসবিহ শেষ, এরপর তুমি আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে। এই দাঁড়ানোর পর আবার তুমি অপেক্ষা করবে হাত্তা তাতমাইন্না কায়েমান, দাঁড়িয়ে তুমি অপেক্ষা করবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত। তার আগে তুমি সেজদা যেতে পারবে না। রুকু থেকে উঠা হয়ে উঠছো, সামি আল্লাহু হামিদা বলছো, ডিউটি শেষ হয় না, এখনো কাজ বাকি আছে, না হলে নামাজ হবে না। কি কাজ সেটা? দাঁড়িয়ে সোজা হয়ে টান টান হয়ে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে। হইছে অপেক্ষা, এবার আল্লাহু আকবার সিজদায় যাবে। সিজদায় গিয়ে আবার তুমি সিজদায় গিয়ে কপালটা ফেললা, সুবহানাল্লাহিল আলা, তাড়াহুড়া করে পড়ে উঠে গেলে, না, সিজদায় গিয়েছো, তোমাকে অপেক্ষা করতে হবে হাত্তা তাতমাইন্না সাজিদান, তুমি সিজদায় গিয়ে একবারে স্থির চিত্ত, নড়াচড়া নাই, একেবারে পুরো পরিপূর্ণ সিজদায় চলে গেছো, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এরপর সিজদায় গিয়ে তুমি আল্লাহর তাসবিহ নিবেদন করলে, সুবহান রাব্বিয়াল আ'লা, মুহাব্বতের সাথে ধীরে ধীরে তুমি তাসবিহ নিবেদন করলে, করার পর উঠলে, এই উঠাটাও হবে ধীরস্থিরতার সাথে, আল্লাহু আকবার। উঠার পর তুমি যখন বসলে, উঠেই আবার চলে গেলে, না, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হলো কানাকরিদ্দিক, মোরগ যেরকম আদার খায়, টক 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 করে, রুকু দিলা, সেজদা দিলা, উঠলা গেলা, তাড়াহুড়া করলা, এটা হলো মোরগের ঠোকর দেওয়ার মতো। এটা হলো নামাজ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর। বেশিরভাগ মুসল্লিদের মসজিদে তাকালে দেখবেন বেশিরভাগ মানুষ আমরা নামাজ চোরে পরিণত হয়েছি। মোহতারাম হাজরিন, যে নামাজের হিসাব না দিলে আপনি সামনে আগাইতেই পারবেন না, এই নামাজটা আপনার সবচেয়ে গুরুত্বের সাথে ঠিক করতে হবে। অন্য সব কিছুর ওয়াজ পরে, আগে নামাজ ঠিক করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে আদর করে শিখাচ্ছেন, তুমি সিজদা থেকে উঠে সুন্দর করে উঠে টান টান হয়ে সোজা হয়ে বসে অপেক্ষা করবে একটু, এরপরে তুমি আবার সিজদায় যাবে। এইভাবে তোমার পুরো নামাজ শেষ করবে। তার মানে ওই সাহাবী যে তাড়াহুড়া করে নামাজ পড়েছেন, সে নামাজটা এত তাড়াহুড়া ছিল যে তার রুকু থেকে উঠে, রুকুতে গিয়ে সিজদা গিয়ে, সিজদার মাঝখানে উঠে বসে যতটুকু অপেক্ষা করা দরকার, অন্তত এক তাসবিহ পরিমাণ অপেক্ষাটা হয় নাই। আমাদের অনেক মুসল্লি ভাইরা আছে, দেখবেন যে ওনারা পারলে সূরা কেরাতগুলা, রুকু সিজদার তাসবিহগুলা, দোয়াগুলা, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, দুরুদ, এগুলা সব বাড়িতে পড়ে এসে মসজিদে শুধু যদি লেপরেটটা করে যেতে পারতো, মনে হয় ভালো হইতো। এরকম একটা হাবভাব দেখা যায় না? খেয়াল করে দেখেন, অনেক ভাইরা আছে আশেপাশে নামাজ পড়লে তো দেখলে বোঝা যায়, মনে করেন উনি রুকুতে গেছে, তাসবিহ কখন শুরু করে বলেন তো? রুকুর তাসবিহ কখন শুরু হয়? আশেপাশে মুসল্লিরা, আমরা বেশিরভাগ মানুষ একটু খেয়াল করেন তো, মনে করে চেষ্টা করেন তো, রুকুরতে সুবহান রাব্বিয়াল আযীম যে তাসবিহ বলা শুরু করেন, কখন শুরু করেন? রুকুতে যাওয়ার পরে। তাহলে তো সব ফেরেশতা, তো সব আল্লাহওয়ালা, আফার ক্লাসের ইমানদার সব, মাশাআল্লাহ। তাহলে তার সব ওয়াজ মাহফিলের দরকারই নেই এখানে। ভাই আমি বলি, এবার শুনেন,
রুকুতে যাইতে আল্লাহু আকবার বলে যাওয়া লাগে, তাই না? আল্লাহু আকবার বলে যে রুকুতে যান, খেয়াল করে দেখেন আজকের পর থেকে যে তাসবিহ সুবহান রাব্বিল আযীম শুরুটা কোত্থেকে করেন দেখেন, খেয়াল করে ডানে বামে এবং নিজেরও মুখ দিয়ে কখন বাইর হয়। বেশিরভাগ মানুষই আল্লাহু আকবার বলতে তো কোয়ার্টার সেকেন্ডও লাগে না, হুলস্থুল করে আল্লাহু আকবার বলেই রুকু অর্ধেকে এখনো যায় নাই, আধা আধি গেছে, ওখান থেকে সুবহানাল্লাহ শুরু হয়। এরপরে আবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম, তৃতীয়বার সুবহান রাব্বিল আযীম, তৃতীয়বার শুরু করে মাথা উঠান শুরু হয়ে যায়। এবার মিলান তো মিলে কিনা দেখেন, তৃতীয়বার তাসবিহ সুবহান রাব্বিল আযীম সুবহানা শুরু করতে করতে কল্লা উঠানো শুরু, ওইটা পথে বাকিটা সারে ফেলায় উঠতে উঠতে, ঠিক না? এটা তো নামাজের কোনো সিস্টেম না ভাই। 99% মানুষ দেখবেন এভাবে নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই সাহাবীকে শিখাইছেন, আসেন এবার সেটার সাথে মিলাই। সেটার হবে কি, আপনি সূরা কেরাত পড়া শেষ, আমরা সূরা কেরাত পড়া শেষ হলে কথার কথা আপনি সূরা ইখলাস পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার। বিশেষ করে রমজান মাসে তারাবিতে দেখেন হাফেজ সাহেবরা পড়ে, আছে না নাই? শুধু হাফেজ সাহেবদের দূর দিয়ে লাভ নাই, গায়ে হাফেজ সাহেবরাও একই দেখা যায়। উনি হয়তো 30 পারার হাফেজ, আপনি ইখলাসের হাফেজ, সূরা ইখলাসের কুল হুয়াল্লাহর হাফেজ। তো উনি যেরকম 4G গতিতে নামাজ পড়ে, আপনার সূরা ইখলাসও খবর নিয়ে দেখেন বেশিরভাগ 4G গতিতে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহু আকবার না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বলার পর একটু দম নিবেন, অন্তত কোয়ার্টার সেকেন্ড অপেক্ষা করবেন। এরপরে আমি এখন দাঁড়িয়ে এতক্ষণ আল্লাহর প্রশংসা করেছি, এখন আমি নতজানু হয়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহু আকবার বলে তারপর রুকুতে যাব। আস্তে আস্তে রুকুতে চলে গেছেন, হাঁটু ধরে ফেলেছেন, পিঠ থেকে একেবারে মাথা পর্যন্ত সমান হয়ে গেছে, পজিশনে চলে গেছেন। এবার একটু দম নিয়ে শুরু করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম বলা শেষ, একটু দম নিবেন। এরপরে এবার বলবেন আল্লাহু আকবার বলে উঠবেন, উঠে সোজা হয়ে আবার একটু অপেক্ষা করবেন চুপচাপ। আমাদের এসব টাইম নেই। সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে 4G না 5G না কত জি গতিতে নামাজ পড়ে আল্লাহ ভালো জানে। সব জায়গায় গতি ভালো, যার নামাজে যত বেশি সময় নেয়। আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখন মসজিদে যাবেন একটু খেয়াল করেন ভাইরা, যে কোন মুসল্লিটার নামাজের সবচেয়ে বেশি সময় নেয়। আমি খেয়াল করি, আমি প্রায় সময় বলি, আমার 2-1 বন্ধু বান্ধব আছেন জেনারেল শিক্ষিত, আলেম ওলামা না, ওনাদের নামাজ দেখলে, এরকম কয়েকজন আছে তাদের সালাত দেখলে ভাই আমি তাকায় থাকি। আলহামদুলিল্লাহ আমি নিজে আমার সালাত কিতাবপত্রে পড়েছি, মানুষকে পড়াইছি, শিখাইছি, বলছি, কিন্তু দেখছি যে নামাজ কত সুন্দর করা যায়। 4 রাকাত নামাজ পড়তে 15 মিনিট সময়, 20 মিনিট সময় নেয়, এরকম মানুষও আমি দেখেছি। এটা 1 দিন 2 দিনের ঘটনা না, প্রায় প্রতিদিনই এরকম নামাজ পড়ে তারা। অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিক্ষিত, শত শত হাজার হাজার মানুষ চালাইতে হয়, এইরকম লোকজন মিটিং সিটিং দুনিয়ার ঝামেলা আছে, সব চলে যাক, নামাজে দাঁড়িয়েছি, নামাজ শেষ করার কোনো কাহিনী নাই, সবকিছুর আগে ধীরে স্থিরতার সাথে নামাজ। ভাইরা আমার, এই নামাজটা আমাদেরকে আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যাবে। যার নামাজ সুন্দর সে সবচেয়ে বড় আফার ক্লাসের মুত্তাকি, যার নামাজ যত খারাপ সে তত নিচু ক্লাসের মুত্তাকি। এই জন্য আমি মসজিদে গেলে খুঁজি যে আমার চাইতে লম্বা নামাজ পড়ানোওয়ালা পাই কিনা। যদি পাই তখন ঈর্ষা করি যে তারে এবার ফেল করতে হবে, আমি তার চাইতে আস্তে আস্তে নামাজ পড়তে হবে। আমি একটু তাড়াহুড়া প্রকৃতির মানুষ, এই যে কথা বলি দেখেন হুলস্থুল করে বলি, ধীর স্থিরতার সাথে কত সুন্দরভাবে মানুষ কথা বলে, আমি পারি না, আমার একটা রোগ, তাড়াহুড়া করে কথা বলি। কিন্তু ভাইরা, আমার মতো এরকম তাড়াহুড়া করা মানুষটাও আমি খেয়াল করি মসজিদে যে 2 রাকাত নামাজ পড়তে বেশিরভাগ মুসল্লি জেনারেল শিক্ষিত, সাধারণ শিক্ষিত মানুষ অনেকে আছেন, কোরআন বা সূরাগুলো এত সহিও না, মাগার মাশাআল্লাহ 2 রাকাত নামাজ আমরা একসাথে শুরু করছি, 10 জন 20 জন 30 জন মুসল্লি মসজিদে আছে, সুন্নত পড়তেছি, কিন্তু দেখি যে আমারে ফেল মারাই দিয়ে তারা সবাই নামাজ আগে আগে শেষ করে ফেলছে, এত গতি তাদের নামাজে। আবার কিছু মানুষ দেখি মাশাআল্লাহ যে আমার অনেক পরে দেখা যাচ্ছে তাদের মাত্র 1 রাকাত শেষ হয়েছে, তখন আমি ঈর্ষা করি, আমি তো এরকম সুন্দর নামাজ পড়তে পারতাম। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, একটা সময় আসবে মন খুলে নামাজ পড়তে চাইবেন, বিশ্বাস করেন ভাই, লিখে রাখেন ডায়েরিতে। আপনাকে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটা বয়স আসবে
মনে চাইবে একটু রবকে মন খুলে সেজদা দেই, একটু লম্বা করে রুকু করি, পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, রোগবালায় ধরে ফেলবে। বাবারে সে সময় আসবে না। বৃদ্ধ মুরব্বীদেরকে, চাচাদেরকে জিজ্ঞাসা করেন, চাইলেও ওযু ধরে রাখতে পারে না, নামাজ পড়তে পারে না, চাইলেও পারে না। একটা সময় আসবে, চাইবেন, পারবেন না। নামাজটাকে সুন্দর করেন, সময় মতো পড়েন। অনেক রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, এটার চাইতে উত্তম হলো ফরজটা পড়লেন, মূল সুন্নতগুলাই পড়লেন, কিন্তু ধীরস্থিরতার সাথে পড়লেন। 10 রাকাত তাড়াহুড়া করে পড়ার চাইতে 2 রাকাত আস্তে আস্তে পড়া অনেক বেশি। নামাজ সুন্দর করবেন তো ইনশাআল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। উনি ডাক দিয়েছেন, নবীজির সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখছে। ডাক দিয়ে বলছে, ভাই তুমি এই যে পড়লা হুলস্থুল করে, এটাই কি তোমার সব সময়ের নামাজ? লোকটা বলছে, হ্যাঁ আমি সব সময় এরকম নামাজই পড়ি, এই গতিতেই পড়ি আমি। তখন তিনি বলছেন, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ শিখা নবীজির হাতে গড়া সাহাবী বলছেন, শুনে রাখো, এই নামাজ নিয়ে যদি তুমি কবরে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে দ্বীন এবং শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, তোমার মৃত্যু তার শরীয়তের উপর হবে না এই নামাজ নিয়ে কবরে গেলে। তাহলে এবার বুঝেন আমাদের নামাজের অবস্থা কি। নামাজ ঠিক করবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়া মাআশারাল মুসলিমিন লা সালাতা লিমান লা ইউকিমু সুলবাহু ফির রুকু'i ওয়াস সুজুদ। যে রুকু সিজদাতে তার পিঠ সোজা করে না, ঠিকমতো করে না, সময় দেয় না, এই ব্যক্তির নামাজ হবে না। ইবনে মাজার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, আতিমুর রুকু'a ওয়াস সুজুদ, তোমরা রুকু সিজদাকে ঠিকমতো করো। ভাইরা আমার, ইকামাতুস সালাহ, নামাজকে সুন্দর করে ঠিকমতো আদায় করা, নিয়মিত করা, প্রতিষ্ঠিত করা, এর একটি অর্থ এটাও যে যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার আসুন মূল কথা। মনোযোগ দিয়ে ধরে রাখতে পারেন না। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, এবং নামাজের মনোযোগ ধরে রাখার জন্য সিনিয়র উলামায়ে কেরাম যেসব পরামর্শ দিয়েছেন তমল থেকে একটা এটাও, আপনি নামাজের মধ্যে টাইম বেশি দেন, তাড়াহুড়া না করে ধীরস্থিরতার সাথে সালাত আদায় করেন, দেখবেন নামাজে মনোযোগ অটোমেটিক আসছে ইনশাআল্লাহ। আপনার 4 রাকাত নামাজে কথার কথা সবসময় 4 মিনিট সময় লাগে। আপনি পরিকল্পনা করেন যে আমি 8 মিনিটের আগে নামাজ শেষ করব না, দেখবেন আপনার নামাজ কি সুন্দর হয়। আমি এরকম এক ভাইকে দেখছি যে 4 রাকাত নামাজে 10-15 মিনিটের নিচে শেষ হয় না। আমি জিজ্ঞেস করলাম, ভাই এত লম্বা কি নামাজ পড়েন আপনি বলেন তো? উনি আমাকে বললেন, ভাই শয়তানের সাথে তো কুলায় উঠতে পারি না, সে আমাদের দেখেন নামাজে যাতে মনোযোগ নষ্ট হয় এই জন্য দেখবেন যার কথা জীবনে মনে হয় নাই, নামাজে দাঁড়াইলে দেখবেন তার কথা মনে হয়ে গেছে। যেই কথা আকথা কুকথা আপনার মনে সব সাধারণ কোনো সময় হয় না, নামাজে দাঁড়াইছেন দেখছেন সব হয়ে গেছে। কারণ ইবলিস তখন আপনার খেদমত শুরু করে দেয়, বলে যে হযরত আপনার এখন এই যে এই কথাটা মনে রাখা উচিত, ওই যে ওই জায়গায় ওইটা না ভুলে গেছেন, এই যে স্মরণ করে দিলাম, দেখবেন সব মনে করাই দিছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণের জন্য নামাজ পড়ো। আমাদের নামাজে আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছু স্মরণ হয়, আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছু স্মরণ হয়। নামাজে মনোযোগ যদি আপনি ধরে রাখতে চান তো পরীক্ষিত আমল হলো সময় ডিউরেশন বাড়িয়ে দেন। 4 রাকাত নামাজে 15 মিনিট সময় লাগাই দেন। ওই যে ভাইয়ের কথা বলছিলাম যে লম্বা সময় নামাজ পড়ে, আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই আপনার 4 রাকাত নামাজে একদিন 2 দিন না, প্রতিদিন একই অবস্থা দেখি, 15 মিনিট 20 মিনিট সময় লাগান। আমার অফিসে একবার উনি বেড়াইতে আসলেন, আমরা সুহরের পরে সুন্নত পড়ে চলে আসছি, মিটিং আছে, উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নাই। আমি বললাম, ভাই অনেক নামাজ পড়ছেন না? কই না, ওই 2 রাকাত সুন্নতিতে পড়ছি। তো 2 রাকাত সুন্নত তো আমরাও পড়লাম, আমাদের যদি 5 মিনিট 7 মিনিট লাগে, আপনার 15 মিনিট কেমনে লাগে? উনি বলল, ভাই দুনিয়াদার মানুষ, অনেক ব্যবসা বাণিজ্য আছে, শত শত লোক চালাইতে হয়, বিভিন্ন দিক মাথা চলে যায়, তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায়, এই জন্য আমি শয়তানের সাথে কুস্তি করি নামাজের মধ্যে। আরে শয়তানের মধ্যে সাথে কুস্তি আবার কেমনে করে নামাজের মধ্যে? কুস্তি করলে নামাজ হবে নাকি? বলে যে কুস্তি সিস্টেমটা হলো এই, আমি যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা অন্য সূরা পড়ি, তখন শয়তান আমারে ইরানে, তুরানে, কোকাব শহরে, অমুক জায়গায় তমুক জায়গায় চিপায়, এর ভিতরে ওর ভিতরে, এর পিছনে ওর পিছনে যত আকতা কুকতা সব মনে করে দেয়। তখন আমি কুলে উঠতে পারি না, আল্লাহর কথা স্মরণ আসে না। আমিও তেড়ামি করি, পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার আগ পর্যন্ত তেলাওয়াত চলতে থাকবে। সূরায়ে আপনার ফিল পড়া হয়ে গেছে, এবার লীলা পড়া গেছে, আড়াই তালে যে পড়া গেছে এনা তাই না, কিন্তু আমি রুকুতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মন নামাজের দিকে না আসবে। উনি বলে যে আমি যখন এইভাবে সূরা বাড়াইতে থাকি, যে ডিউরেশন বাড়াইতে থাকি,
তখন এবার দেখা যায় ইবলিসে আমার মনরে এদিক এদিক নেওয়া ছেড়ে দেয়, দিয়া বলে যে তো লস প্রজেক্ট, এর পিছনে মেহনত করলে তো সূরা আরো বেশি বেশি পড়ে সব বেশি বাড়ায় ফেলবে, এর মনোযোগ তাড়াতাড়ি নামাজের দিকে দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি রুকুতে যায়। এরপর আমি রুকুতে যাই, রুকুতে গেলে তারপর সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, সুবহান রাব্বিল আযীম পড়ি, না মন অন্যদিক চলে গেছে, বলি না সুবহান রাব্বিল আযীম তোর জন্য 30 বার পড়বো, আধা ঘন্টা ধরে পড়বো, মাগার আমি কল্লা উঠাবো না, উপরে পিঠ তুলবো না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর কথা পরিপূর্ণ মনে না আসবে। আমি তেড়ামি করি, শয়তানের সাথে কুস্তে কুস্তি চলে। এবার শুরু করি আমি সুবহান রাব্বিল আযীম, শয়তান তখন চিন্তা করে হায় হায় রে, এ তো এতবার তাসবিহ পড়ে পড়ে তো সওয়াবের পাহাড় করে ফেলতেছে, তাড়াতাড়ি করে তার কুমন্ত্রণা দেওয়া ছেড়ে দিয়া শয়তান দেখা যায় আমারে ছেড়ে দেয়, আল্লাহর দিকে পরিপূর্ণ মনোযোগ হওয়ার আগ পর্যন্ত আমি সোজা হই না, তেড়ামি করে পড়ে থাকি। এরপরে যখন সব শেষ দেখি যে না মনোযোগ পুরো আল্লাহর দিকে গেছে, নিজে স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত আমি রুকুতে থাকি, এরপরে মাথা সোজা করি। এইভাবে একটা একটা করে রুকুন শেষ করি। আমার অনেক সময় লাগে, কারণ পুরো নামাজে আমি লড়াই করি ওই ইবলিসের সাথে, ওই লড়াই করতে করতে কুস্তাকুস্তি করতে অনেক সময় লাগে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এরে বলে নামাজ। ভাইরা আমার, নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ। ধীরস্থিরতার সাথে নামাজ পড়বেন কে কে বলেন, হাত তোলেন। আল্লাহ আমাদের সব হাতগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সহি সলত ভাবে খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যে নামাজ জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে সেই নামাজ পড়ার তৌফিক দান করেন। আত্মামান জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই নিয়ত করছি তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করছি তো? নামাজে মনোযোগ দিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ? এবং মনোযোগ ধরে রাখার জন্য ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে নামাজ পড়ার কোনো বিকল্প, তুফান মিল মার্কা নামাজ পড়বেন। আখিরাতে যেয়ে দেখবেন, কিয়ামতে দেখবেন সব বাতিল, ফাজআলনাহু হাবাআম মানসুরা। দেখবেন যে কোনো নামাজ কবুল হয় নাই। আজকে থেকে তওবা করেন, তাড়াহুড়া করে কোনো নামাজ পড়বো, ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি নিজে নিজের সাথে লড়াই করি ভাই সব সময়, যে নামাজটা যেন তাড়াহুড়া না হয়। আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, প্রশ্ন কয়েকটা দেই, খুব বেশি দেওয়ার সুযোগ নাই, কারণ রাত কম হয় নাই মাশাআল্লাহ। বিসমিল্লাহ, ক্যামেরাম্যান ভাইরা বসে যাও, বেশি সময় নিও না। প্রথম প্রশ্ন, আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি, যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত এবং বিতির 3 রাকাত পড়ি, এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে? দেখুন, শুধু ফরজ পড়েন এই ভাই, সুন্নত পড়েন না, নামাজ হবে কিনা? উত্তর হলো, শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে। জোহরের ফরজটা পড়লেন, জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো, কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না, ত্রুটি থেকে গেল। আপনি তরকারি খাইতে চাইলেন, তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা, পানি লাগবে, তেল লাগবে, পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, লবণ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন, লবণ, তেল, হলুদ কিছুই দিলেন না, তাহলে এটাকেও সবজি বলা যায়, কিন্তু এই সবজি কেউ খাবে না, আপনিও খাবেন না, ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম। এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে, ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, মাগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না। মনে রাখবেন, সুন্নত নামাজগুলো কেন, এই যে 5 ওয়াক্ত নামাজের ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত আছে, মাগরিবের পরে 2 রাকাত আছে, এশার পরে 2 রাকাত আছে। এই যে সুন্নত নামাজগুলো আছে, এগুলো কেন জানেন? এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয়, তার জন্য প্রস্তুতি। আগেরগুলো হলো প্রস্তুতিমূলক, আর পরেরগুলো হলো পরিপূরক। সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক, পরেরগুলাকে বলতে পারেন পরিপূরক, আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন। পরিপূরক মানে কি? ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন, এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে, খুব জরুরি একটা কাজ, আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার, ভিসার মতো ব্যাপার। আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন, ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে, আপনি কয়টা নিয়ে যাবেন? একটাই নিবেন না 2-4টা নিবেন? বুদ্ধিমান মানুষ হলে 2-4টার সাথে নিয়ে যাবে। কেন? একটা যদি হারায় যায়, কোনো কারণে মিস হয়ে যায়, যাতে করে আমার কাজটা হয়ে যায়, হাতে রাখবে, এটা সে নিয়ে যাবে। ঠিক একইভাবে ভাইরা আমার, আপনি যখন 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন, কিয়ামতের ময়দানে যাবেন, আল্লাহ তাআলার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে, বাতিল হয়ে গেছে, তখন ওই সুন্নত বা নফল, অতিরিক্ত নফল নামাজ যে পড়বেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা ফরজের ঘাটতি পূরণ করবেন।
সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে, মনোযোগ থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না, নিয়মিত পড়তেন। আপনি কিভাবে নিয়মিত ছাড়েন? একবার জোহরের আগে 4 রাকাত ছুটে গেছে, তিনি পড়তে পারেন নাই, মেহমান আসার কারণে, এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন, এরকম গুরুত্ব দিতেন। হ্যাঁ, আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি, অসুবিধা নাই, মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে, অসুবিধা নাই। কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে, সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে। এটা সুন্নত, সাধারণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। আমার ফজরের নামাজ প্রায় কাজা হয়, জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই 2 রাকাত ফজরের কাজা পড়ে নেই, আমার নামাজ কি কবুল হবে? এই পাবলিক অনেকেই আছে, ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি? সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে? কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে। জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি, মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি। এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে, আপনার সাথে থাকা ইবলিস জানে। এই জন্য ইবলিসে বড় রাতে আপনার ঠ্যাং টিপা শুরু করে। দেখবেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত ঘুম আসে না, ফেসবুক টিপতেছেন, ইউটিউব টিপতেছেন, মোবাইলে মুনাজাত ধরতেছেন, শয়তানের জিকির আজকার করতেছেন, এগুলো করতে করতে 12টা 1টা পর্যন্ত আপনার ঘুম আসে না। ঠিকই দেখবেন ফজরের আজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে, অ্যালার্ম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না। ঠিক না বে ঠিক? শয়তান তখন কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, শয়তান বলে ফজরের আজান হয়ে গেছে, অ্যালার্ম বাজছে, দেখতেছেন ঠান্ডা মাথায়, শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি, অ্যালার্ম দিছে, মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম। আছে না নাই? ফজর পড়তে পারে না। ভাইরা আমার, ফজরের গুরুত্ব অনেক বেশি। তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে, অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে 7টা 8টা 9টার দিকে উঠা ফজর পড়ে, নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে? ভাইরা আমার, একবার হঠাৎ 2 মাস 4 মাস পরে 6 মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে, হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই, মোবাইলে অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই, এটা গ্রহণযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে। কয়বার কাজা হয়েছে? একবার। তো আপনার জীবনে 2 4 10 বার এভাবে হতে পারে, কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে। ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার এশার পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল 8টার দিকে উঠবে, অ্যালার্ম দিয়ে থয়, তার ঈমান আছে কিনা এটা নিয়ে অনেক উলামা ইকরাম সন্দেহ করেছেন। কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না, পরিকল্পনা করে সে শুয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। আমি নিয়মিত তাহাজ্জুদ পড়ি এবং বিতির তাহাজ্জুদের পরে পড়ি, কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায়, এমন অবস্থা বিতির পড়ার হুকুম কি? যদি আপনি ভোর রাতে উঠার ব্যাপারে প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বিতির আপনি রাখবেন না, বিতির আগে পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আপনি বিতির পড়েন। হঠাৎ একদিন ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে। ঢোল বাঁশি বাজিয়ে কবর দেয়া হচ্ছে, এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে, এ ব্যাপারে বললে ভালো হতো। ঢোল বাঁশি বাজায় আবার কবর, একটা গানই আছে এরকম, আমিও দেখছি ভিডিওটা, কি জানি মরণকালে ঢোল বাঁশি বাজাইও কি ভাই, তরিকার ভাই না দরবারি ভাই? হ্যাঁ, এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে, সেটা আরো বেশি, সেটা হলো কালেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, কালিমা কালাম কিছুর দরকার নাই, ঢোল বাঁশি বাজাতে বাজাতে নিয়ে কবরে দিও। আল্লাহ মাফ করুক, এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয়, সে দুনিয়াতে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশে সাঙ্গপাঙ্গ আছে তারা ঢোল বাঁশি পিটাতে তারা নিব কবরে, হাসরে আযাব যখন হবে আল্লাহ জানে, ফেরেশতারাও কি ঢোলবাজি দিয়েই পিটাবে কিনা আল্লাহ জানে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স্তুলি ইকসিরাল মাজামির, এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি, এগুলা শয়তানের অস্ত্র, এগুলো হারাম। অতএব ইমানদার জীবদ্দশায় যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামই দরকার নাই। কালিমা কালামই যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ। মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই, ঢোলবাজি হইলে তার চলবো? আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে, হাদিস থেকে। এর ঢোলবাজিটা কে দিল? কে দিছে বলেন? শয়তান দিছে। তো শয়তানের এই জিনিসটা নিয়ে যদি কবরে যায়, মায়ের কি পিঠে পড়বে না নিচে পড়বে?
আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কত পাগলামি যে দুনিয়াতে আছে, এসব না দেখলে বোঝার উপায় নাই। আল্লাহ আমাদের সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুন। এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না, ঘুরাতো। হঠাৎ শুনছি লোকটা মারা গেছে, তখন এসে তার ছেলে মেয়ের কাছে দিয়েছে। এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা? দেখুন, ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘোরাঘুরি করে, দেয় না, যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনাদারের টাকা দেয়, তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ। শুধু দেয় না, বরং দেওয়া কর্তব্য। একটু ভালো করে শুনে রাখেন, অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে। আপনার বাবা মারা গেছেন, আল্লাহর বান্দার কিছু দেনা আছে, এগুলো রেখে মারা গেছে। ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতেই খরচ করবেন। এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন, ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে, তার জমি জমা বিক্রি করে। এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত 1/3 এর মধ্যে পূরণ হবে। 1/3 মানে তার টোটাল সম্পদের দাম 10 লাখ, তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন 3 লাখ পর্যন্ত পূরণ হবে, এর বেশি না। বাকি যেগুলো থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে পাবে। আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায়, যে অমুক জায়গায় দিও, মসজিদে দিও, মাদ্রাসে দিও, অমুকরে দিও, এরকম কোনো ওসিয়ত না থাকে, তাহলে তো সেটা বাদ। কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে, তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে। আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা, আজকাল তো প্রায় সময় পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে কাড়াকাড়ি করতে করতে ব্যস্ত, বেচারাকে দাফন পর্যন্ত করছে না। ঠিক কিনা বেটি? এই অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে, এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে। ঠিক কিনা বলেন? এর পরিণাম, এর পরিণতি এই আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো। প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে, বাড়ির সামনে। ওইটা দাফন করার মতো মানুষ নাই, গন্ধ ছুটে গেছে। ছেলে মেয়েরা কামড়ি মারামারিতে লিপ্ত, জমি জমা দখল নিয়ে। এই জন্য বাবারা সন্তানরে মানুষ বানায় যান, মুসলমান বানায় যান। দুনিয়ার জীবনটা জীবন্ত জান্নাত হবে। আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে। শুধু ওকে দুনিয়া শিখাইলেন, আখেরাত শিখান নাই, আপনি আফসোস করে কুল পাবেন না। পৃথিবীতে যেখানে মুসলমান আছে, মুসলমানের আধিক্য আছে, সেখানে দেখবেন কোন বৃদ্ধাশ্রম নেই, বৃদ্ধাশ্রমের দরকার নাই। আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে, দীক্ষা আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, প্রযুক্তি আছে, সবকিছু আছে, কিন্তু বৃদ্ধাশ্রম আছে। কারণ মনুষ্যত্ব, মানবতা, মা বাবার প্রতি দায়বদ্ধতা, এটা আল্লাহর প্রতি ঈমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে না। আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষ হতে মানুষ করার তৌফিক দান করুন। তাহলে বাবা মার দেনা থাকলে সেটা সন্তানরা শোধ করবে, পাওনাদার সেটা নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বরং এটা শোধ করা তাদের কর্তব্য। আমি একজন যুবক, আমার হাতে ট্যাটু আঁকা আছে। এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না, কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি। ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে। আমি এই অবস্থায় নামাজ পড়ি, নামাজ কবুল হবে কিনা? গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম, আমি শেখ আহমদ সাইফুল্লাহ ভাই আরো আমাদের বন্ধু বান্ধবদের একটা বড় গ্রুপ, ফ্যামিলি সহকারে। তো সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু, তার একটা ছোট বাচ্চা মেয়ে, সে এক ভদ্রলোক বিদেশি, চেহারা দেখে বোঝা যাচ্ছে ফরেনার, তার এই মাথা থেকে এই মাথা পুরো হাত ট্যাটু আঁকা। তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে, আর ইউ খ্রিস্টিয়ান? তুমি কি খ্রিস্টান? ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে। তো মেয়ের বাবা আমাদের পাশে ছিল, বললো যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা, মুসলিম। তো এটা বলার পরে মেয়েকে উনি জিজ্ঞেস করলো, এই তোমার আঙ্কেল হি ইজ মুসলিম, তুমি কেন তার খ্রিস্টান? সেই খ্রিস্টান না। তখন মেয়ে, বাচ্চা মেয়ে বলতেছে, আমি খ্রিস্টান মনে করছিলাম এই জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা, আমি তো দেখছি সব খ্রিস্টান ইহুদিরা এগুলা করে, এই জন্য আমার ডাউট হয়েছে। একটা বাচ্চা, তার কনসেপ্ট এরকম। তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে। বাচ্চাটাও বুঝে গেছে, কারণ এটা মুসলমানদের মধ্যে নাই, এই কালচারটা ওদের মধ্যে আছে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অভিশাপ, তিনি অভিশাপ নাজিল করেছেন, আল্লাহ তাআলার অভিশাপের বদদোয়া করেছেন, লানতের বদদোয়া করেছেন। আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উল্কি অঙ্কন করে আর যাদের শরীরে উল্কি অঙ্কন করে দেওয়া হয়। লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। মনে রাখবেন, যারা ট্যাটু অঙ্কন করে, অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে, তারা ফতোয়া দেয়। আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফতোয়া আমাকে কে জানে পাঠাইছে, তারা ফতোয়া দেয়
যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে, অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না, ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানায় নিস। আরে ভাই, এই ট্যাটু অঙ্কন করা হারাম, এটা হলো প্রথম কথা। এটা আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার সামর্থ্য নাই, কোনোভাবে উপায় নাই আপনার জন্য, তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করে মাপ চাইবেন এবং ওই অবস্থায় নামাজ চালু করে যাবেন। আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা, তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ ওযু হবে না, আর ওযু গোসল না হলে নামাজও হবে না। এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না, আসলে অনেক জটিল বিষয়, চাইলেও পরে তোলা যায় না। এই জন্য যুবক ভাইরা, আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে। ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন তো, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন, এত সুন্দর হাত, এত সুন্দর চেহারা, কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে একে ভূতের মতো দেখা যায়? আমার তো শয়তান শয়তান টাইপ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো, দেখছেন আপনারা? ফিতা ধাগা লাগা দেখছেন? ভাইরা আমার, এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায়। আপনি মুসলমানের সন্তান, আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল। আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না? তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান কর। বিদায়, কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন, এখন উপানার কোনো পথ আপনার সামনে খোলা নাই, ওই অবস্থা নামাজ পড়ে যাবেন, নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে সালাত আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তওবা ইস্তেগফার করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারো যদি অনুভূত হয় সে জাদুগ্রস্ত কিংবা কালো জাদুগ্রস্ত, তাহলে ইসলামিক উপায় তা প্রতিরোধের উপায় কি? ভাইরা আমার, আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি, আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের সঙ্গে আমরা আলোচনা করছিলাম। সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমার সামনে একটা ফোন আসলো, উনি ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব, ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে, সব ধনীদের এলাকা, সারা দেশের বড় বড় পয়সাপাতি যাদের তারা থাকে, ব্যবসায়ীরা থাকে, মন্ত্রী মিনিস্টাররা থাকে, বলছে এই এলাকাতে, উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খতিব তাকওয়া মসজিদের, উনি বললেন যে ভাই, এত পরিমাণ জিনে ধরা রোগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রোগীর খবর আসছে বলার মতো না। আমি বলি ভাই, আমারও তো একই অবস্থা। আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত, এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে, রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব জটিল ভাবে। ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না। মনে রাখবেন, কিছু কিছু দুষ্ট জিনের উপদ্রব আছে আপনি খেয়ালও করেন না। যেমন কথার কথা, বাসায় বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে, সীমাহীন, কোনো স্বাভাবিক কিছু না। বুঝবেন দুষ্ট জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে। এবং অনেক রোগ আছে কিছু লোকের, দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না, কোনো ডায়াগনোসিস হয় না, বহু চেক আপ টেস্ট, ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন, চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্রমহিলা সুস্থ হয় না। এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না। এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী। ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা, মুফতি সাইফুল ইসলাম ভাই এবং আমাদের তানভীর ভাই ওনারা আছে, ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয়? আমি বললাম কেন হয়? জিন, দুষ্ট জিন অর্থাৎ শয়তান, শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে। আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয়, আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান, শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নিবে, এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে, এগুলা চলবে। এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই। আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন, এখানে শয়তান আসবেই, রহমতের ফেরেশতা ঢুকেন, হাদিসে বলা আছে। এখানে আপনার এই অবস্থা হবে। ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না, বহু মানুষ হাহাকার করছে। আমরা রাকির নাম্বার দিয়ে রাকিদেরকে রেফার করে কুলাতে পারছি না, এই পরিমাণ মানুষ আক্রান্ত। বাঁচবেন কিভাবে? আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার। নাম্বার 1, গুনাহমুক্ত বাসা করেন, বাসা বাড়িতে গুনাহ করবেন না, এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে। সবচেয়ে বড় কারণ হলো, দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো, আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে। আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তেলাওয়াত চালাই দেই। আল্লাহর কসম করে বলছি, যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয়, আওয়াজ করে, শব্দ করে, ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক, দুষ্ট জিন থাকতে পারে না। আপনি যদি মিরাকল দেখতে চান ভাইরা আমার, আমি বুকে হাত রেখে বলতে পারি, আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি, দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায়, সে বাসায় আপনি সূরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, জোরে জোরে তেলাওয়াত করেন, নিজে না পারলে অডিও চালু করে দেন। আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের, এটা সেটা, রুকিয়া চলছে, তেলাওয়াত চলছে, ভালো হয়ে গেছে। আমার পরিচিত এক বোন আছেন,
বোন বলতে আমার আপন বোন না, দুঃসম্পর্কীয়। উনি আমেরিকাতে থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের। মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায়, কোনোভাবে সহ্য করতে পারে না, বলে যে বন্ধ করো এটা যেভাবেই হোক। এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা, বাফেলোতে আমেরিকাতে থাকেন। আমাকে বললেন ভাই কি করা যায়, আমি রুকিয়ার অ্যাপ দিলাম, বলে যে কোনোভাবে তেলাওয়াত শুনতে রাজি না। আমি বললাম যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন, দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে। আমাকে গত সপ্তাহে না তার আগের সপ্তাহে যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাওয়াত শোনা ছাড়া এখন আরো ঠিক থাকতে পারে না, কিন্তু প্রথম সহ্য করতে পারতো না। আমার বাসায়, আমি তো এলাকার সন্তান, আপনাদের লক্ষ্মীপুরের বশিরপুর আমার গ্রাম, সেখানে একদিন সকালবেলা আমার এক নিকটাত্মীয় এক ছেলেকে নিয়ে আসছে, ইয়াং ছেলে, যুবক মানুষ, সৌদি আরবে ছিল, বলে বিদেশ থেকে চলে আসছে। কি হয়েছে, সে আজানের আওয়াজ হলে শুনতে পায় না, তার পুরো শরীর বাঁকা হয়ে যায়। এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয়, টোকা দিলে মনে হয় যে বিষাক্ত সাপ দংশন করছে, পাথরের মতো হয়ে যায়। আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো, সে আসছে অনেক আগে, বসতে বসতে 100 পর্যায়ে জোহরের আজান শুরু হলো, দেখলাম যে সে বাঁকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে। ভাইরা আমার, এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বোঝা যায়, আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বোঝার উপায় নেই। এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত, মুসলমানের যুবকরা আজ গান শুনে, আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে হারাম জিনিস দেখে, পর্ন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা। এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে, যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোন নোংরা ভিডিও দেখে নাই, আলহামদুলিল্লাহ। এরকম যুবক পাওয়া যায় না ভাইরা, চ্যালেঞ্জের ব্যাপার। জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, সব জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আপনাকে বিকল্প পথে যেতে হবে। শয়তানি থেকে, বাসাবাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান, এবং আত্মীয় স্বজনরা অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায়, খুনের কাছে যায়, আপোষের তাবিজ নেয়, এটা করে সেটা করে। এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু, এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে। এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন, বাসায় কোরআন তেলাওয়াত চালা রাখবেন। নাম্বার 3, আপনাকে তৃতীয় যে আমল করতে হবে, আমি সব সময় বলি, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন, বাইরে তো বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকেও ঢুকতে দিবেন না, কাজের লোককেও ঢুকতে দিবেন না। ঢুকলে আবার বাইর হও বিসমিল্লাহ পড়ে, আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো। হাদিসে আসছে কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না, প্রত্যেকের সাথে শয়তান থাকে, ওইটা ঢুকতে পারে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে। খাওয়ার সময় বিসমিল্লাহ, সব কাজে বিসমিল্লাহ পড়বেন। এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচবেন। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন, সারা পৃথিবীতে রাখীদের কাছে জনপ্রিয় আমল। কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা, নির্দিষ্ট কিছু সূরা পড়ে, এটা লম্বা প্রসেস আছে, এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায়। এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে। আমাদের এই যে আপনাদের নিশান ভাই, এই মাহফিলের আয়োজক তানভীর ভাই, ওনার ফ্যামিলিতে উনি নিয়মিত রুকিয়া করেন, এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয় যে শরীরতে কিছু চলে গেছে, পাতলা হয়ে গেছে। এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ, বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ। আমি শপথ করে বলছি, আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান, তাহলে দুষ্টজনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা, রোগ বালাই আছে, ব্ল্যাক ম্যাজিক আছে। কোরআন তেলাওয়াত শুনতে থাকেন, একদিন দুই দিন না, অনবরত আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয়, কিভাবে শয়তান পালায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে, তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা। ভাই বেরাদার যদি গুনার কাজ করে, পাপের কাজ করে, অপরাধ করে, সংশোধন করবেন, বুঝাবেন, কিন্তু না বুঝানোর কোনো বাও নাই, কথা শুনে না, বলার মতো নাই। অনেক সময় বড় ভাই হয়, বলার মতো থাকে না, বা ছোট ভাই হয়, তখন আপনি অভিমান করতে পারেন। অভিমান কি? যে তার সাথে আমি কথা বলবো না, দূরে থাকবো, তাকে বোঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট, এটা আপনি করতে পারেন। কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন, তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ নাই। সে খারাপ হলেও এই সুযোগ নাই যে আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন। হ্যাঁ, সংশোধনের জন্য করতে পারেন। সব আলেম বলে যে আমরা হকের পাশে আছি, তোমরা আমাদের সাথে থাকো, তাহলে আমরা কার পাশে থাকবো? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কোষ্ঠীপাতর দিয়ে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবায়ে কেরাম জামাতুস সাহাবা তারা মৌলিকভাবে যে আদর্শের উপর আছেন সেটি, এটার উপর যারা প্রতিষ্ঠিত তারা কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত দল। আর সেই সাথে নবীজি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো, কোনো দিন তোমাদের কেউ গোমরা করতে, পথহারা করতে পারবে। এই জন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন।
যে সমস্ত উলামা ইকরামের কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হকের উপরে রাখবেন। এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন। অতএব ব্যক্তি নয়, বরং কোরআন সুন্নাহর অনুসরণ করবেন। যে আলেম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে তার কথা শুনবেন, সে যেই হোক না, কোরআন সুন্নাহর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে ওলামাদের অনুসরণ অনুকরণ কোরআন এবং সুন্নাহর আলোকে করার তৌফিক দান করুন, এবং এই মাহফিল সহ সমস্ত মাহফিল থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের আলো গ্রহণ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার বাবা আমাদের চাচা জান আসর ওদের কাছে আবেদন করব, পরবর্তী বছর প্রোগ্রাম হলে ডান পাশে এবং বাম পাশে বড় দুইটা মনিটর লাগাবেন, যাতে করে ক্যামেরার কারণে যারা দেখতে পাচ্ছেন না তাদের অসুবিধাটা পোষায় যায়। কি বলেন? বড় বড় দুইটা মনিটর দুই পাশে লাগাই দিলে এই ক্যামেরাগুলোর ডিস্টার্বের কারণে যারা ওই পাশে দেখতে পাচ্ছেন না তারা দেখতে পাবেন। আর যদি আপনারা বলেন ক্যামেরা বন্ধ করে দিতে, তাহলে সামনের বছর ক্যামেরা বন্ধ করে দেওয়া যায়। কি বলেন? ক্যামেরা বন্ধ করে দিলে কি বলেন, সব বাদ দিলে কেমন হয়? যারা ক্যামেরা বাদের পক্ষে হাত তোলেন। ক্যামেরা বাদের পক্ষের লোকেরা বিপুল ভাবে পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে, পরাজিত হয়েছে। ক্যামেরাওয়ালারা জয়যুক্ত হয়েছে, মিডিয়ার পোলাপান সব খুশি। যাক, বেচারাদের বাদ পড়ে নাই, আলহামদুলিল্লাহ। ভাই তোমরা ডিস্টার্ব করো না, বসো, জলদি বসো। কি তার পেছে দিছো এখনো? কিরে ভাই, তোমার তার ঠিক হয় না এখনো? জি ভাই, মাশাআল্লাহ। আমাদের শেখ কারি আহমদ বিন ইউসুফ ভাই তেলাওয়াত কেমন লেগেছে আপনাদের কাছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর কালাম কত সুন্দর। আল্লাহর কালাম যদি শুনতে এত সুন্দর হয়, তাহলে আল্লাহর কোরআন দিয়ে জীবনকে সাজালে জীবন কত সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। কোরআন আমাদের ইমাম, কোরআন আমাদের নেতা। কোরআনকে সামনে রেখে কোরআন যেদিকে যেতে বলে আমরা সেদিকে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। এই কোরআন দিয়ে আল্লাহ বহু জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিবেন। আবার এই কোরআনের প্রতি অবমাননা, অবহেলা, অসম্মান এগুলোর কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অবনতির চরম তলে হারিয়ে দিবেন। মুসলিম মিল্লাত পৃথিবীর অর্ধেক পৃথিবী তাদের পদানত হয়েছে। গোটা পৃথিবীর প্রধান পরাশক্তি ছিল মুসলমানেরা। তাদের মূল গুণ এবং বৈশিষ্ট্য ছিল তারা কোরআনে কারীমকে মাথায় তুলতে পেরেছেন, হৃদয়ে গেঁথে নিতে পেরেছেন। তারা গোটা বিশ্বকে তারা শাসন করেছেন। যেদিন থেকে মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান পিছিয়ে পড়েছে। ঠিক কিনা বলেন? অতএব আবারও যদি আমরা কোরআনকে বুকে আঁকড়ে ধরি, ইনশাআল্লাহ এই কোরআন মুসলমান জাতির হারানো ঐতিহ্যকে পুনরায় উদ্ধার করবে ইনশাআল্লাহ। অতএব কোরআন পড়বেন তো? কোরআনকে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুনবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআন অনুযায়ী জীবনকে সাজাবেন এবং কোরআনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়াজ শেষ, এবার প্রশ্নোত্তর। প্রশ্নোত্তর না ওয়াজ? কোনটা? আব্দুল হাই সাইফুল্লাহ চলে গেলে এরপর কিসের ওয়াজ? পুরা রাত হজর নজ হওয়ার লাগতো না? নজ হরবেন নি না? নজ টজ বাদ, শুধু ওয়াজ শুনলে হইব, নজ হওয়ার লাগতো না? হজর মাঠে ভরে যাবেন। যেগুন বেশি জজবাকে দেয়াইতে আছে, যেগুন ব্যাকের আগে হওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে কত চমৎকার কথা শুনলাম, সবগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমি গাইবান্ধাতে গত দুই দিন না 3 বা 4 দিন আগে একটা মাহফিল হয়েছে। গাইবান্ধাতে হওয়া মাহফিলে আমি বলেছিলাম 3টা মাহফিল আছে আমার নিজের, এগুলো আমার এবং আমাদের। এই যে ওলামাদেরকে দেখছেন আশেপাশে, আমাদের সাইফুল ইসলাম ভাই, ওনাকে কোনো মাহফিলে আপনারা সচরাচর দেখেন? পুকুরে যদি জাল মারেন, রুই মাছ উঠছে, কাতল মাছ উঠছে, আশ্চর্যের না আশ্চর্যের না? কি আশ্চর্যের? পুকুরে রুই মাছ কাতল মাছ, আশ্চর্যের কি আছে? মাহফিল পাবলিক হুদাই আসলে জবাব দেয়। পুকুরে জাল মারছে, একটা ইলিশ মাছ উঠছে, কি বলেন?
এটা আশ্চর্য না? তাহলে আপনারা তো রুই মাছের কথা আশ্চর্য করলেন। যারা রুই মাছ পাওয়াকে পুকুরে আশ্চর্যজনক বলছে তারা ঠিক বলেছে, ঠিক কিনা বলেন? দেখেন মাহফিলের ঠিক কিনার কোন ঠিক বেঠিক, এরকম বেদিশে হলে কি লাভ হবে রে ভাই? যাই হোক, যেটা বলতেছিলাম, পুকুরে জাল মারার পর যদি একটা ইলিশ উঠে তাহলে তো এটা পত্রিকা নিউজ হয়ে যাবে, তাই না? তো মাহফিলে আপনারা কারি আহমদ বিন ইউসুফকে দেখেন, আব্দুল্লাহ সাইফুল্লাহকে দেখেন, আজকাল আমাকেও দেখেন, কিন্তু হাফেজ মুফতি সাইফুল ইসলামকে আপনারা মাহফিলে খুব বেশি। এটা হলো আমাদের আজকের ইলিশ মাছ। কি বলেন? আজকের ইলিশ মাছ হলো কে? মুফতি সাইফুল ইসলাম ভাই। কারণ এই জালে তো রুই কাতল উঠার কথা, ইলিশ তো উঠার কথা না। আজকে ইলিশ উঠছে, কি বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওলামাদের কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো বলছিলাম তিনটা মাহফিল আমাদের নিজেদের। এর একটা হলো চাটখিলে ছিলাদিঘির পাড় নোয়াখালীর, আরেকটা হলো লক্ষ্মীপুরের রায়পুরের এই মাহফিলটা, আরেকটা হলো গাইবান্ধার স্বাধীনতা চত্বরে, যাদের স্বাধীনতা প্রাঙ্গণে বিশাল মাঠে যে মাহফিল হয়েছে, অনেক বড় মাহফিল। এই তিনটা মাহফিল আমরা নিজেরা অন করি। এগুলার পরিকল্পনা বা এগুলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি। মাহফিলগুলো ওনারাই করেন, কিন্তু আমাদেরকে বলেন যে আপনারা যেভাবে বলেন। বেশিরভাগ মাহফিল আলারা আমাদের কাছে আবেদন করেন মাহফিলের জন্য, আমরা মঞ্জুর করি, শর্ত শরায়েত দেই। অনেকে মানেন, অনেকে মানেন না। আমাকে বলেন রাত 9টা বাজে দিবেন, 10টা পরে খাওয়া দাওয়া বলে আপনি এবার ঘুমান, আপনাকে ডেকে দিব শেষের দিকে। এই হলো অনেক মাহফিল আলাদের কাজ। কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাইরা মাহফিল করেন, ওলামাদের সাথে পরামর্শ করে। এই যে মাহফিল রায়পুরের মাটিতে হলো, এত আলেম একসাথে, এত সিনিয়র আলেম এবং অত বিদগ্ধ ইসলামিক স্কলার একসাথে অন্য কোন মাহফিলে দেখছেন আপনারা বলেন তো? একদিন ব্যাপী একটা মাহফিলে আনোয়ার তাহের জাবের আল মাদানী হাফিজাহুল্লাহ আন্দরকিল্লা শাহী মসজিদের সম্মানিত খতিব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান উস্তাজুল উলামা, তারপর ফজলতুল উস্তাজ শেখ হারুন আল মাদানী, লক্ষ্মীপুরের আরেক গর্বিত সন্তান, সিনিয়র ওলামা, ওলামা একরামের উস্তাজ, মুশতাকুন নবী সাহেবের উস্তাজ, হাজার হাজার আলেমের উস্তাজ, তারপর মুফতি সাইফুল ইসলাম সাহেবের মতো মানুষ, আব্দুল্লাহ সাইফুল্লাহর মতো মানুষ, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারের মতো মানুষ, আরো ওলামা একরাম। এই ছোট্ট পরিসরের একদিনের মাহফিল উপস্থিত হওয়া, এটা চারটিখানি কথা নয়। আল্লাহ তাআলা এই মাঠ, এই ময়দানকে, এই এলাকাকে, এই মাহফিলকে, এই মাহফিলের শ্রোতাদেরকে, আয়োজকদেরকে সবাইকে কবুল আর মঞ্জুর করবেন না, আমিন। জান্নাতুল ফেরদাউসের বাগানে আমাদের সবাইকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য এই মাহফিলটার বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ মর্যাদা আছে। কোনো মাহফিলে বসে বসে ওয়াজ শোনার সময় আমাদের হয় না, কিন্তু ওই যে তিনটা মাহফিল বললাম, এই 3 মাহফিল আমরা স্টেজে বসে থাকি। শুধু আমি না, এই যে সাইফুল ভাই, আব্দুল্লাহ সাইফুল্লাহ, আবার অন্য প্রোগ্রাম আছে নাহলে উনি, আমরা শেষ পর্যন্ত বসে থাকি এই মাহফিলে। কোনো মাহফিলে বসে থাকার সময় নেই। যে কারি আহমদ বিন ইউসুফ ভাই দেখছেন, এই সমস্ত মানুষ কোনো রকম ওনার প্রোগ্রাম শেষ করে ওনাকে চলে যেতে হয়, অন্যান্য কাজ থাকে, কিন্তু এই মাহফিলগুলোতে আমরা নিজেরা বসে থাকি, বসে বসে আপনাদের সাথে সঙ্গ দেই, কারণ এই মাহফিলগুলোকে আমরা অন করি। আল্লাহ তাআলা আয়োজকদেরকে ইখলাসের সাথে কাজগুলোকে, এই মাহফিলকে শত শত বছর টিকিয়ে রাখার তৌফিক দান করুন। এবং সেই সাথে স্বেচ্ছাসেবক ভাইরা, এখানে একটা মাদ্রাসা আছে, আমাদের নিশান ভাইরা মাদ্রাসা গড়ে তুলেছেন। আপনারা এলাকাবাসী অনেকে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা এবং দোয়া করেন। এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের বাগান হিসেবে কবুল মঞ্জুর করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, রাত কম হয় নাই, আলোচনা খুব একটা করার সুযোগ নেই আসলে। তারপরেও আমি খুব সংক্ষেপে একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, তারপর আমি প্রশ্নোত্তরে চলে যাব। বিষয়টি হলো